সম্মানিত ইউজার, আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে থাকবে বুড়ো ধান কাটা নিয়ে ধুমধাম কামলারা যে কাজ করতেছে সেই বিষয়টা আজকে এই ভিডিওতে তুলে ধরবো। কি ধান, কি হালে ধান হয়েছে, ধানের কি অবস্থাটা, এই পুরো ভিডিওটা জুড়ে থাকবে এটার কথাবার্তা। তাহলে আর কথা নয়, চলুন এবার সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। এদিকে মাঠের কৃষকেরা তারা ধুমধাম ভাবে বোরো ধান কাটতে শুরু করেছে। এই যে একটা দল দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আইসা নির্দিষ্ট একটা দরে বা তারা কিন্তু খেতে কামলা দিয়েছে। আমাদের গ্রামের ভাষায় তাদেরকে কামলা বলা হয়। তারা কিন্তু খেতে কাজ করতেছে, মানে এটার ফসলের একজন মালিক আছে, তার ক্ষেতটা তারা মানে কুর হিসাবে এটা একটা নিয়েছে, মানে দাম, মানে এত কুর কেটে দিলে এত টাকা মানে দাম দিবে, মানে কুর প্রতি একটা দাম দিয়ে তারা কিন্তু কাজটা শুরু করেছে। তো এখন আরো কিছু কথা আছে, বাকি কথাগুলো তাদের মুখ থেকে আমরা শুনে নেব। তারা কতজন কামলা, দৈনিক হাজিরা কত পড়ে, বা কষ্টটা কি, তারা কি করতেছে, কতটুকু জমিন, টোটাল বিস্তারিতটা আমরা সামনে তাদের মুখ থেকে যে জেনে নেব। আচ্ছা ভাই, এটা কি ধান? আপনারা কয়জন আছেন? 6 জন। সারাদিনে কয় কাটা কাটতে পারেন? 14-15 কাটা। সকাল কয়টা থেকে শুরু করেন? সকাল 6টা থেকে। 6টা থেকে। মাঝখানে আপনাকে থাকে না বিরতি খাবার দাবার জন্য? নাস্তা খাবার জন্য 1 ঘন্টা, হ্যাঁ। দুপুরে 1 ঘন্টা। আচ্ছা, তারপরে এলো আবার 5টা বাজে আমরা কাম ছেড়ে দিই। দৈনিক হাজিরা কত করে পড়ে আপনাদের? আমরা এটা নিচ্ছি 10,000 টাকা। মানে কি কুরপতি হ্যাঁ, নাকি দিন হাজিরা, কোনটা? দিন হাজিরা চুক্তি। চুক্তি? মানে চুক্তি বলতে গেলে বিষয়টা একটু খুলে বলেন। চুক্তি বলতে আমরা আর কি এই মানে নিচ্ছি যে কুড়ে প্রতি 10,000 টাকা, যতটুকু কাটতে পারবো আমাদের অতটুকু হাজিরা। ও আচ্ছা, আবার দিন হাজিরা যেটা বলে সেটা আবার কেমনে? ওইটা ওই যে 6টা বাজে 7টা বাজে যায় হাইরা ওই আসর আজান বলতে আমরা সেটা করি না। আমরা নিজেরা কাটতে পারবো ওইটুকু গাড়ি। এখন যে মালিকের খেত কাটতেছেন, এই দুপুরের খাবার কি সেই মালিকেরই না? ব্যক্তিগত খাবার। তা আবার যে কোনো মালিক আছে যে তারা আবার যে খাবার দেয়, ওটা কোন সিস্টেম? যারা বিদেশে যা থাকে, যা অনেক দূরে যা, ওদের দুপুরে এবং সকালবেলা খানা দেওয়া হয়, কিন্তু আমাদের এখানে তা না। তাই? হ্যাঁ, পাড়াতে ধরে টানি। কই এটা? ডালটা হয়েছেন ভাই একে। তাই? হ্যাঁ। আচ্ছা। ডালের মধ্যে দইনা পাতাও দিছে, কাঁচামরিচ ফাইনা দিছে। আচ্ছা আচ্ছা, এটা কই আছে, কাজটা করছে কই? এটা আনছি ভাই, এই যে নয়াবিল পরিষদ থেকে, এই যে মুখ তুলে দিয়েছে দোকান থেকে। দোকান থেকে। এটা কি সকালে নাস্তা করছো? আলুর দম। আলুর দম না? হ্যাঁ, ডাল ভাই সব খেয়ে দেখলাম না। আচ্ছা ভাই, ধান কেমন হয়েছে এবারে? বুড়ো ধান কেমন হয়েছে একটু বিস্তারিত? ভালো হয়েছে না? সবচেয়ে ফলন বেশি হয়েছে কোন ধানে? এই গুলমুড়া। এজেড গোলমোড়া। আচ্ছা, সবচেয়ে খাইতে ভালো কোন ধানটা, মানে এটা? জিরা কাটারি। আচ্ছা, ভাই ও বাবা, সংসার গুলমুড়াই সবচেয়ে ভালো। গোলমোড়াই সবচেয়ে ভালো। হ্যাঁ, ও বাবা সংসারে না। এই যে আপনারা ধান কাটতেছেন, এটা কি কি কৃষকের বাড়ি পর্যন্ত কি দিয়ে আসতে হবে? এটা আপনি কিভাবে নেবেন? আমি তো দেখতেছি এইখানে একদম পুরা বন্ধ, শুধু ধান আর ধান, বাড়ি তো দেখতেছি না। এটা কিভাবে নেবেন আপনারা? মানে বাইঙের ভিতর এটি বাইন দেয়, তাই তো? অনেক দূরে তো বাড়ি, থাকলে তো গাড়ি দিয়ে নেওয়া যেত। তাহলে তো আপনাদের অনেক কষ্ট।
এই যে মাথার গাম পড়তাছে টুকটুকি। আচ্ছা ভাই, এই এলাকায় আমি শুনছিলাম নাকি যুগ ধরে আমনে করে নাকি যুগ আছে, না না এই বুঝ নাই। এদিকে নাই না? মাঝে মাঝে পাতলা পাতলা আবার আছে। আচ্ছা, এখন ভাই আরেকটা বিষয় জানার ছিল, সারাদিনে আপনারা এই 6 জন নাকি আপনারা এই 6 জনে মানে কত কাটা কাটতে পারেন? 14-15 কাটা দূরে যায় আদি নেওয়া লাগে অনেক। তার মানে এই কাইটে আবার কৃষকের বাড়ি পর্যন্ত এই ধান পৌঁছার লাগে না, এই জন্য একটু কম হয়। আর যদি খালি কাইটে খেতে রাখা যাইতো তাহলে বেশি কাটা যেত না? কাকা ভালো আছেন? আল্লাহ দিলে ভালোই আছি। ধান কাটতেছেন, ধান কাটতাছি। কষ্ট হইতেছে না? কষ্ট তো বাবু ভাই, কষ্ট ছাড়া উপায় আছে? সকালেই তো আইছেন নাকি? সকালে আছি 6:30। 6:30। দুপুরে খাইছেন না? দুপুরে খাইছি 11টার দিকে। 11টা? তারপর আর খাইতেন না? তারপরে আরেকবার খাওয়া চা রুড়ি মুড়ি খাওয়া বিস্কুট টিস্কুট। আচ্ছা, তাহলে কি খিদা লাগে না? খাবারগুলো তো কামা গাইতেছে না। কামাক গাইতেছে না? না না। মানে কাজের চাপ উপরে খাওয়া বাদ। কাজে কাপড়ে খাওয়া বাদ। আচ্ছা আচ্ছা, কিন্তু পিনটা ঠিকঠাক করে তো খাবার খাইতে হইব, নাহলে তো ধান কাটতে পারবেন না। না বুড়োর কাজ তো কষ্ট পরিশ্রমের কাজ। কারণ দেখা গেল যদি ঠিক মতো খাইতে না পারেন তাহলে দেখা যায় একদিন কাটছেন আর 3 দিন তো কাজই করতে পারবেন না। এলে কোনো মতো করণে লাগবে, করার কি আছে? কষ্টের কাজই এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আচ্ছা ভালো তাহলে। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো কাকু। অনেক কষ্টের কাজ করতেছেন। হ্যাঁ এই বয়সে আপনার এই কাজ করতে হয়, না করে উপায় কি? অন্য কিছু করতে পারেন না? অন্য কি করবো? এটা নাতে নাতে পালা নালা করুন না যে। আচ্ছা আচ্ছা, তো আপনি কত বছর যাবত এই কাজের সাথে জড়িত? বহুদিন। আচ্ছা, না তোমার পক্ষে 50 বছর। 50 বছর? তাহলে আপনার বয়স কত হয়েছে? 60-62। এই 60-62 বছর বয়স হয়েছে আপনি এই ধান কাটা কাজ করতেছেন? নাতে নাতে পালন না যায়। এ নাতি ভালো লাগে আপনার? ছেলেরা কি দেখে না? দেখবো কি অগদায় চলে না। অগরটাই চলে না, তো অগর নাতি আনে পালবেন কে? না পারলে তো উপায় নাই। আয়। খেলাই দিব কোনো। ও, আচ্ছা 7 মাসে থয়ে গেছে গা। দুপুরে খাবার খাইছেন? হ্যাঁ আল্লাহ কম বেশি নুন ভাত খাওয়াইছে। নুন ভাত খাওয়াইছে না? এখন আজকে এই খেত কাটা কয়টা পর্যন্ত চলবো? 5টা 6টা পর্যন্ত। 5টা 6টা, তারপরে ভাত? তারপরে ভাত। ও আচ্ছা, এখন কি আবার যাও। মানে কি ধান কাটা কি পুরাদমে শুরু হয়েছে নাকি নাকি পুরাদমে শুরু হয়েছে না? হ্যাঁ তাহলে এখন প্রতিদিনই কাজ চলে আপনাদের? হ্যাঁ চলে। আচ্ছা আচ্ছা, তবে আমি যেহেতু আপনি এইটা এত বছর যাবৎ এই পেশার সাথে আপনি যুক্ত, আমি জানতে চাই এই বর্তমান সময়ের যে বুড়ো যে মৌসুমটা চলতেছে, সবচেয়ে কোন ধানটা এবারের মৌসুমে সবচেয়ে বেশি ভালো হয়েছে? এই যে সর্বোচ্চ ভালো হয়েছে। এটা কোরপতি মানে কত মন আসতে পারে? 80-90, মানে 1 একরে 80-90। কত যাইতেছে? 100? 100 যা? হ্যাঁ। 100 হইলে তো যথেষ্ট। তা আমি তো শুনছিলাম নাকি আবার 120 করেও নাকি যায়, এগুলো কোন? দেখি নাই। কিন্তু আর কি 100 দেখছেন? হ্যাঁ কাঁচা কাঁচা? হ্যাঁ না, কাঁচাই তো। মাটি আমাদের ব্যস্ত আছে। আচ্ছা, এই যে কাটতেছেন এই যে এটা এখন বাজার দর কত আছে? 860 নিয়ে বেচলো আজকে। 860-70। 860-70, সে তো বাজার অনেক কম। সে তো কম বাজার হলে তো কৃষকের পোষাবে না। কারণ হলো এই যে ক্ষেতটা কাটতেছে কয় হাজার টাকা করে? 10,000 টাকা করে। এই 10,000 টাকা করে যদি কাটা আবি যাবি খরচ টরচ মিললে যদি ধানের দাম যদি 1,000-এর নিচে হয়, তাহলে কৃষকের অবস্থা খুব খারাপ। হ্যাঁ কোনটা? ভাই আপনি এই পেশায় কত বছর যাবত যুক্ত আছেন? এই পেশারে এই পেশায় মানে 30-35 বছর ধরে। 30-35 বছর না? হ্যাঁ ও, তো অনেক সময়। অনেক সময়। তার মানে প্রত্যেক বুড়ো মৌসুম বাবার সময় এলেই হাই কাজ করি। কাজ করেন? হ্যাঁ, হ্যাঁ
তবে কাজগুলো অনেক কষ্টের, কিন্তু গ্রামের মানুষ কি করার, এগুলো দিয়ে মূলত আমাদের জীবন যাপন হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এই ধানের একটা সমস্যা রয়েছে, ধানগুলো কাটার পর যে জায়গাটায় রাখা হচ্ছে দেখেন ধানগুলো কিন্তু ঝরে যাচ্ছে, মানে কি লক্ষ্য করা যাচ্ছে প্রচুর পরিমাণ ধান সে আটি থেকে কিন্তু ঝরে পড়তেছে। তাহলে এখানে কিন্তু কৃষকের একটা লস হচ্ছে, যারা আবাদ করছে এই ধান কিন্তু অনেক পরিমাণে কিন্তু পড়ে যাচ্ছে, মানে কি ঝরে যাচ্ছে। তাহলে যে ধানটা রয়েছে এটা কিন্তু কৃষকদের জন্য ফলন ভালো হলেও অন্যদিকে কিন্তু ক্ষতিকর একটা দিক রয়েছে। অ্যাকচুয়ালি এই বুড়ো মৌসুমের সাথে যারা জড়িত বা যে লোকগুলো এই কাজগুলো করে থাকে তাদের মুখ থেকে শুনতে পেলাম একটা লোকে কিন্তু আর্থিকভাবে সচ্ছল নয়, সবই হচ্ছে অসচ্ছল। এবং প্রত্যেকটা মৌসুমেই বুড়ো বলেন বাবা বলেন দুটা মৌসুমেই কিন্তু সময় কিন্তু এরা এই ধানের কাজগুলো কিন্তু করে থাকে। পেটে দুমুঠো ভাত দেওয়ার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, ভালো দুমুঠো খাবারের জন্য গ্রামের প্রত্যেকটা অসচ্ছল মানুষেরা এই বুড়ো মৌসুমে বলেন বা বাবাতে বলেন এই কঠোর পরিশ্রমের কাজগুলো কিন্তু করে থাকে। তো আমি সেখানে অনেকক্ষণ বসেছিলাম এবং বসে বসে আমি দেখলাম তীব্র রৌদ্র এবং তাপের ভিতরে তারা ধানগুলো কিভাবে কাটতেছে। অনেকটাই বসে বসে আমি তাদের ধান কাটার দৃশ্যগুলো দেখলাম। তারা একটা বিরতি নিল, সেই বিরতিতে বৈশা কেউ পান খাচ্ছে বা তারা একটু রেস্ট নিল। আমিও তাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা শেষ করে আমি হাঁটতে শুরু করলাম। আজকের এই আয়োজনটি এই পর্যন্তই। আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য নতুন কোন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।